এতদিন পরে আমি সকলের কমেন্টস বক্সে ঘুরে বেড়াচ্ছি, আমার নামটা, আমার চ্যানেলের নামটা ঘুরে বেড়াচ্ছে। ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাদের ভিডিওতে আমার চ্যানেলের কথা, আমার কথা বলছে। সে বহু বছর আগেকার কথা। সেই সময় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিবাদ করেনি। তবে হ্যাঁ, তখন সুতোবাদীর সাথে ম্যান্ডির হচ্ছে এই বোন বোন সম্পর্ক ছিল না, বোন দি ভাই সম্পর্ক ছিল না। তখন নেগেটিভ ভিডিও করতে বলে সুতোবাদীও একটা সুযোগ পেয়েছিল। সেই সময় সুতোবাদী একমাত্র আমার হয়ে কথা বলেছিল এবং সত্যি কথাগুলো বলেছিল। তাই আমি তাকে জানিয়েওছিলাম পার্সোনাল ভাবে যে তুমি একমাত্র সত্যি কথাগুলো বললে, যে কথাগুলো মানে সত্যি ছিল সেই কথাগুলোই বললে। যাই হোক, এখন তো বোন বোন হয়ে গেছে, এখন সবাই দোগলা হয়ে গেছে। যার পায়ে মানে লেজে কামড় লাগবে সেই ফোঁস করবে, আদারওয়াইজ কেউ কোনো কিছু সত্যি কথা বলে না। তো এই জায়গাটাই না আমি বড্ড বেমানান, যার জন্য আমি নিজেই সরে গেছি। আর তাছাড়া এখন কন্ট্রোভার্সি খুব বাজে পর্যায়ে, মানে ব্লগাররাও চেষ্টা করছে কোনো রকমের কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে পুশ করার জন্য, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অবশ্যই রয়েছে লুফে নেওয়ার জন্য। যাই হোক, কয়েকদিন আগে এই যে মৌ বলে এর ভিডিওটা আমার মানে একদম হোম পেজে আসলো, জানি না কেন আসলো। আগে হয়তো এই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতাম তার জন্য হয়তো এসেছে, জানি না কেন এসেছে। তো আসলো, আমি দেখলাম, আমি তখনই ভাবলাম যে যাক, এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা সুযোগ পেয়েছে, আর এইদিকে ম্যান্ডিও একটা সুযোগ পেয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য। জানি না ও নিজে ইচ্ছা করে করেছে কিনা, কারণ আমার মনে হচ্ছে যে ও নিজে ইচ্ছা করে এই বিষয়টা করেছে, বলতে পারবো না। আর বেশ কয়েক বছর আগে আমাদের বাড়ি এসেছিল, তা তিন বছর হবে হয়তো, 3 কি 4 বছর আগে, যখন আমার বাড়িতে ক্যামেরা অন করে ঢুকেছিল, ঠিক আছে? তখন তোমাদের কেউ কেন প্রতিবাদ করনি, মানে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি, তখন কেন প্রতিবাদ করনি যে কারোর বাড়িতে ওরকম অবস্থায় ঢুকতে নেই? আর আমার ছোট ছেলে তখন আরো ছোট ছিল, ও সবাই স্নান করে এসেছে, এসে প্যান্টটাও পরেনি। আর ও আমাকে কি একটা, আমার এই মুহূর্তে মনে নেই, বড় ছেলে স্কুলে ছিল, বড়মশাই অফিসে ছিল, তো ও কি একটা যেন চাইছিল না কি, আমি দিইনি বলে বলছে তোমাকে রান্না করতেই দেবো না বলে ও গ্যাস লাইটার নিয়ে ছুটে চলে যাচ্ছে, আর আমিও দৌড়াতে দৌড়াতে ওর পিছনে যাচ্ছি। তো আমার বুকের আঁচলটাও সরেছিল অন্যরকম, মানে কি হয় বাড়ির মধ্যে কিরকম মানুষ ভাবে মানুষ থাকে। তো সেই সময় সেই ক্লিপসটা ও কেন কেটে দেয়নি? ও দেখলাম ওর কমেন্টস বক্সে একজন কমেন্ট করেছে, যেটা আমি দেবশ্রী আন্টির ভিডিও দেখে দেখলাম, এই কিছুক্ষণ আগেই দেবশ্রী আন্টি ভিডিওটা পাবলিক করেছে, তো সেই ভিডিওটাই দেখলাম। ও সেখানে লিখছে ওর মেয়েকে কেন তোলা হয়েছে, আর আমার ছেলেটা তো পুরো নাঙ্গা পঙ্গা অবস্থায় ছিল, কেন আমার ছেলের ওই ক্লিপসটা কেটে দেওয়া হয়নি? তাই না? দেখো, ধরলে না অনেক কিছু ধরা যায়। আর ও যে নিজেই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাইছে, কারণ ও জানে যে ওই 30, 40, 41 ওতে কত ডলার হবে। $10 বললাম, কিন্তু $10 তো ওর মন ভরবে না। যেখানে লাখে লাখে ইনকাম করার, সেখানে $10 তো মন ভরবে না। ও যেন তেন প্রকারে ও হচ্ছে কন্ট্রোভার্সির মধ্যে আসতে যাচ্ছে। তাহলে আমার বাড়িতে কেন ক্যামেরা অন করে ঢোকা হলো? আমার বাড়িতে কেন ক্যামেরা অন করে ঢোকা হলো? আচ্ছা, ঢুকেছে, আমার ছেলের ওই ক্লিপসটা কেন দেওয়া হলো? ব্লার করে দিয়েছে, কিন্তু সবাই তো বুঝতে পারলো যে ও প্যান্ট পরা ছিল না ওই অবস্থায়। ব্লার করে দিলেও ঠিক আছে, ওই ক্লিপসটা তো থাকবে। আমার ছেলে তো বড় হচ্ছে, ওই ক্লিপসটা তো ওর চোখে কখনো আসতে পারে। ওর মেয়েকে জাস্ট এই মৌ ক্যামেরাতে দেখিয়েছে তাই ওর আপত্তি, তারপরে ওদের ছবি একটা দেখিয়েছে তাই আপত্তি। আমি রান্না করছি, ওদের জন্য চাউমিন করছিলাম, হুট করে এসেছে, আমি সিরিয়াসলি চমকে উঠেছি। হুট করে ক্যামেরা করলাম, কি করছো দেখি। কেন কেন আমি কি পারমিশন দিয়েছিলাম যে ক্যামেরায় করে কথা বলো? আমার পারমিশন ছাড়া কেন করা হয়েছে? সেই সময় তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসেনি। আর হ্যাঁ, দীপ্তিদি, জানি না আমার থেকে বড় হবে কি ছোট হবে কি সেম এজ হবে, আমি বলতে পারবো না, সম্মানের খাতিরে দীপ্তিদির কথাটাই বলছি। দীপ্তিদি নাকি বলেছে, দীপ্তি লাইফস্টাইল যে বলেছে যে পার্সোনাল জিনিস রিভিল করতো। তো আমি তোমাকে ফুল পারমিশন দিলাম অন ক্যামেরাতে যে আমার সমস্ত পুরনো ভিডিওকে তুলে এনে সেই ডেট ওয়াইজ, আমি ডেট ওয়াইজ ভিডিও করতাম, সেই ডেট ওয়াইজ ম্যান্ডি কি দেখিয়েছিল আর আমি কি ভিডিও করেছিলাম, তাতে কোথায় পার্সোনাল না কল রেকর্ড, না পার্সোনাল কোনো ছবি, না পার্সোনাল কোনো চ্যাট আমি রিভিল করেছি। ভিডিওতে যেটা দেখা হতো আমি সেটাই বলতাম, যেটা দেখতাম সেটাই বলতাম। তো সেখানে আমি কিভাবে তুমি বুঝলে যে আমি পার্সোনাল জিনিস রিভিল করেছি তাই আমার মানে বাড়িতে ক্যামেরা অন করে ঢুকতে হয়েছে? সেটার কিন্তু প্রমাণ কিন্তু তুমি দেবে দীপ্তিদি, ঠিক আছে? তোমার ভিডিও আমি দেখতাম ওই অপরাজিতাকে নিয়ে বলতে
সেই সময় তুমি কোথা থেকে জানতে পারলে যে ও কোটি কোটি টাকার গয়না কারোর একজনের কাছে রেখেছিল? কোথা থেকে জানতে পারলে? কারোর কাছে পার্সোনাল ভাবে জেনে তারপরে, এগুলোকে পার্সোনাল রিভিল বলে, ঠিক আছে? আমরা তো জানতাম না যে অত কোটি টাকার অত ভরি সোনা ওই অপরাজিতার কাছে আছে, তাই না? তো সেইভাবে তুমি জেনে বলেছো। আমি কিন্তু ওই কোনো পার্সোনাল জিনিস জানিনি, আমি জাস্ট ওর ভিডিওতে ওর যে মিথ্যাচারিতা, যে ভিডিওতে যেগুলো বলতো সেখান থেকেই কন্ট্রোভার্সি করতাম, আর সেগুলোই মানুষ পছন্দ করতো, তাই না? তুমি বলছো পার্সোনাল জিনিস রিভিল করা, তার জন্য আমার বাড়ি ক্যামেরা অন করে ঢুকেছে না? তার জন্য আমার বাড়ি ক্যামেরা অন করে ঢোকার রাইটস ওর নেই। আমার ছেলে নাঙ্গাপাঙ্গা অবস্থায় রয়েছে, সেটাকে ব্লার করে দেওয়ার রাইটস ওর নেই, ঠিক আছে? একটু ভেবে কথা বলো। আর দেবশ্রী আন্টি, তোমাকে আমি কোশ্চেনটা করেছি, যেটা তুমি দীপ্তিদিকে টার্গেট করে তুমি বেঁচে যাওয়ার চেষ্টা করেছো, তো তুমি উত্তরটা দিও। আমার বাড়িতে কেন ওই যে ক্যামেরা অন করে ঢুকেছিল? ওর তো সমস্যা ছিল, তুমি যে কমেন্টসটা পড়লে যেখানে ও লিখেছে, যদিও সেটা ফেক, কারণ ও চাইছে যে কোনো মূল্যে কন্ট্রোভার্সি হোক, ও চাইছে যে আমিও মুখ খুলি, সবাই এই নিয়ে একটা তোলপাড় হোক, ওর ভিডিওতে ভিউজটা হোক, পাবলিক গিয়ে জড়ো হোক, ওকে কমেন্টস করুক, ও এটাই চাইছে। যাই হোক, ও আমাকে জবের থেকে বলে দিয়েছিল, মানে বুঝতে পেরেছিলাম যে ঠিক আছে ওর প্রবলেম, তো সেখান থেকে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিলাম। তারপরে মানে বলার আগে কেন আমার নামে কেসটা ঠুকলো? তার আগে কেন আমাকে অ্যালার্ট করা হয়নি, তাই না, যে এটা করো না? আমি তো তারপরে যবেই বলেছে তবে থেকে আমি একদম ছেড়েই দিয়েছি। তো সেখান থেকে কেন তার আগে আমার নামে কেসটা উঠলো, তাই না? প্রশ্ন তো আমারও আছে, প্রশ্ন প্রচুর আছে, ঠিক আছে? তাই ওই কন্ট্রোভার্সি করার জন্য এমন কিছু তুলে ধরো না যেখান থেকে আমাকে আবার মুখ খুলতে হয়। তবে প্রমাণটা দীপ্তি দিদি দিও, আর ওইদিকে দেবশ্রী আন্টি তুমিও দিও। যাক, সুতোপাদিকেও আমি বলেছি যে সুতোপাদিও দেখলাম একই কথা বলেছে, সবাই একই গান গাইছে, কারণ কিছু করার নেই না, এখন কন্ট্রোভার্সিতে টিকে থাকতে হবে। একই গান ক্যামেরা অন করে ঢোকা, তো ক্যামেরা অন করে আমার বাড়িতে কেন ঢুকেছিল? আর একটা কথাই মৌকে বলবো, জানি না ও আমার থেকে ছোট হবে কি বড় হবে, মনে হলো ছোটই হবে বা সেম এজ হবে, তো মৌকে বলবো একটা কথা, তুমি কেন রে ভাই মানে ওদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য নিমন্ত্রণ করতে গিয়েছিল, নিমন্ত্রণ করতে গেছো, ভালোবাসো, সব ঠিক আছে, তাহলে আবার পর মুহূর্তে কেন পাল্টি খেলে ভাই, তাই না? পর মুহূর্তে কেন পাল্টি খেলে? আর নিজেকে ভাইরাল হওয়ার জন্যই তো তুমি এটা করেছো, নিজে ভাইরাল হবে বলেই এটা করেছো, কারণ ওই মিটআপে প্রচুর মানুষ, মানে যারা ব্লগার তারা আসবে, ব্যাস সেখান থেকে সবাই জানতে চাইবে, তাদের ভিউয়ার্সরা জানতে চাইবে যে কোন চ্যানেল, সেখান থেকে তোমার পরিচিতি হবে, ঠিক আছে? তোমারও খরচ হবে, কারণ একটা লজ ভাড়া করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য তোমারও একটা হিউজ অ্যামাউন্ট খরচ হবে, তো তুমিও তো তোমার জন্যই গেছিলে, ঠিক আছে? আর যখন ভালোই বাসো তখন অত মানে এক নিমেষে পাল্টি খাওয়ার কি বা দরকার ছিল? ওর মেয়েকে দেখিয়েছিল তাই মুড অফ, তবে ওদের ছবি দেখিয়েছিল তাই ওর মুড অফ, ও রাগ হয়েছে ওর। আর দ্বিতীয় কথা হচ্ছে সাধন সাথীর নামে বলছিল, তো সাধন সাথীর নামে বলছিল, তার প্রমাণ আছে কি? যে ও যে সাধন সাথীর নামে বলছিল মৌ, তার প্রমাণ ম্যান্ডির কাছে আছে কি? ওদের বাড়িতে তো সিসি ক্যামেরা অল টাইম রেকর্ড হয়, তাহলে সেই ফুটেজটাও দিক যেখানে মৌ বলেছে সাধন সাথীর নামে বাজে কথা, সেটা সেই ফুটেজটাও দেওয়া হোক, তাই না? তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি মিটে যাবে, তাই না? দেখো, আমি কন্ট্রোভার্সি লেভেলে আসতেই চাই না এখন, কারণ এখন কন্ট্রোভার্সির অবস্থা খুব খারাপ। যে কজন আছে সে কজন টিং করে বেঁচে আছে, তার চ্যানেলকে বাঁচিয়ে রেখেছে। আমি আমার ব্যবসাতেই বেশ ভালো আছি গো, কালকেও লাইভ করেছি, আবারও লাইভ করব, সেখান থেকে অর্ডার আসছে। আর তাছাড়া তো আমার গ্রামের ব্যবসা আছে, তো সেখান থেকে আমি খুব ভালো আছি গো। এই কন্ট্রোভার্সি লেভেলে আর থাকতে চাই না। তবে হ্যাঁ, পুজোর পরে আবার এই চ্যানেলে নতুন কন্টেন্ট আনবো। আর সেই সমস্ত ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো অবধি আমার সাথে জুড়ে আছো, অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের। তোমাদের জন্য একটা পরিচিতি আমি পেয়েছি, তোমাদের জন্যই একটা আয়ের রাস্তা আমি পেয়েছি। দেখো, যদি কন্ট্রোভার্সি করে আরো টাকা কামানোর ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই যে কোনো মূল্যে যে কোনো কিছু করে কন্ট্রোভার্সি করতে পারতাম, কিন্তু সত্যি একদম ইচ্ছা করে না, আমার সাথে ঠিক যায় না। করেছি তো এক সময়, কিন্তু এখন না কেমন ঘেন্না মতো এসে গেছে, এখন আর ভালো লাগে না, জানো তো। তবে কিছু তো করে চ্যানেলটাকে বাঁচাতে হবে, সেটা আমি পরে ভাববো। এখন এই মুহূর্তে আমি ভীষণ ব্যস্ত, জামা কাপড়ের বিজনেস নিয়ে ভীষণ ব্যস্ত। পুজোর মধ্যে তো সম্ভব না, পুজো, কালী পুজো, ভাইফোঁটা এগুলো বেরিয়ে যাক, আবার কিছু দেব। তবে হ্যাঁ, যাদের প্রশ্নগুলো করলাম তারা কিন্তু উত্তরটা দিও। আমার বাড়িতে কেন ঢুকেছিল
হয়েছিল। আর সেই ভিডিওটা ম্যান্ডির চ্যানেলে গিয়ে দেখে আসো, সেখানে নাঙ্গা পাঙ্গা অবস্থায় আমার ছোট ছেলে ব্লার অবস্থায় রয়েছে। ব্লার থাকলেও সে যারা দেখছে তারা তো বুঝতে পারছে যে ওই জায়গাটা হেজি করা মানে ও প্যান্টটা পরা ছিল না। আর আমি ওরম দৌড়তে দৌড়তে আসলাম, কেন ওই ক্লিপসটা দেওয়া হয়েছিল, তাই না? কেন দেওয়া হয়েছিল সেই সময়? আমার পারমিশন নিয়ে কি আমার বাড়ির ভিডিও করা হয়েছিল? ইভেন আমার বাড়ির রাস্তাও তোলা হয়েছে। হ্যাঁ, আর ও কি আসতো, এই যে দীপ্তিদিকে বলছি, আমার মোবাইলে চার্জও নেই, দীপ্তিদিকে বলছি ও কি আসতো এমনি এমনি? ও যেদিনকে ওর কি বলে হাজবেন্ড সোমনাথ আর ওর ভাই, মানে ভাই কাম ড্যাশ ড্যাশ, তাকে পাঠিয়েছিল, ঠিক আছে? তাদেরকে যখন পাঠাচ্ছে, এবং ওই যে স্যান্ডি বলেছিল না ড্যাশের গোয়েন্দা, আমি তো জানি না আমি ড্যাশের গোয়েন্দা কিনা, তবে সেই সময় আমার সিক্স সেন্স কাজ করেছিল যে হ্যাঁ ওরা আসছে আমাদের এখানেই, কারণ বলছে একটু বনগাতে যাব, ঠিক আছে? তারপরে ওর বাবাকে বলছে কোথায় যাই, বলছে প্রথমে হসপিটাল যাব। মানে তখন ওরা ভেবেছিল আমার বর হেলথ ডিপার্টমেন্ট মানে হসপিটালেই চাকরি করে, হসপিটালে গিয়ে জিজ্ঞাসা করেছে। তারপরে আমি হচ্ছে ম্যান্ডিকে এটা বলেছিলাম, ম্যান্ডির কাছে জিজ্ঞেস করো, ম্যান্ডিকে বলেছিলাম যে কি আমি ওই যে আমার পাড়ায় রোজগেরে গিন্নি খেলেছিলাম, সেখানে আমার পাড়া সিম্বল উঠেছিল, ঠিক আছে? সেই হিসাবে বুঝতে পেরেছিলে যে আমি কোন পাড়ায়? বলছে হ্যাঁ হ্যাঁ ওইভাবেই লিখে লিখে দিয়েছি। আমি তারও আগে বলেছিলাম, মানে একটা শর্ট ভিডিও করেছিলাম যেটা আমার চ্যানেলের একদম পপুলারেই আছে বোধহয়, দেখবে। ওখানে আমি বলেছিলাম যে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মুদিখানার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার বাড়ির ছবি তুলেছিলে, আমার দোকানের ছবি তুলেছো, হ্যাঁ কোন রাইটস আছে যে আমার বাড়ি দোকানের ছবি তুলেছো? হ্যাঁ কেন তুলেছো আমার বাড়ি? আমি সিসিটিভিতে সব দেখেছি, আমার পাড়াটা সিসিটিভির মধ্যে, অ্যাকচুয়ালি ঘন্টা, ঠিক আছে? ওটা আমি ওদেরকে উপর চাপই দিয়েছিলাম, আর উপর চাপ দিয়েছিলাম বলে দেখলাম ওষুধে কাজ হয়েছিল। ও যে ওটা তুলবে সেটা আমার সিক্স সেন্স কাজ করেছিল, কারণ একটা মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলে না তার ব্রেনটা খুব ভালো করে পড়ে নেওয়া যায়, বুঝতে পেরেছো? তো ম্যান্ডি কি করতে পারে, আমি ম্যান্ডিকে বলেছিলাম কি বরকে লিখে লিখে দিয়েছিলে যে এই জায়গায় এই বাড়ি এখানে এই নাম, হচ্ছে হ্যাঁ সব লিখে একটা কাগজে দিয়েছিলাম। আমি বললাম ও আচ্ছা। তারপরে ওই যে একটা শর্ট ভিডিও করেছিলাম যে এটা নিয়ে আমি পুলিশে যাব। হ্যাঁ আমাদের চেয়ারম্যানের সাথে, আমাদের বিধায়কদের সাথে আমাদের ভালো রিলেশন আছে, এবং আমার কাকা শ্বশুর পুলিশে চাকরি করে, তো সেখান থেকে ভালো আমাদের একটা পরিচিতি আছে, ঠিক আছে? সেটা নো ডাউট অস্বীকার করার মতো কিচ্ছু নেই, সেটা অবশ্যই আছে। কিন্তু ওটা আমি উপর চাপি ওকে দিয়েছিলাম, যেটা আমি শর্ট ভিডিও করেছিলাম, একটা লাল ওড়না গায়ে দিয়ে আমি দোকানে শর্ট ভিডিও করেছিলাম। আমার বর বলছে তুমি কি বলছো, কোথায় আমাদের পাড়ায় সিসিটিভি? আমি বললাম দাঁড়াও না দেখি না, ম্যান্ডিকে আমি খুব ভালো করে চিনি, আর এই ভিডিওটাও দেখার পরে ও কিছু একটা তো করবেই, ঠিক আছে? তো যেই বলেছিলাম আমাদের ছবি সিসিটিভির ক্যামেরা বন্দি, তো সেই দিনই মানে সেই দিন রাত্রিবেলা ওর হলো আবার সেই ভাইয়ের জন্মদিন ছিল, ওদের বেরোতে অনেক লেট হয়ে গেছিল। পরের দিন যে ভিডিওটা এসেছে তখনই দেখেছি, বলছে একটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম, হ্যাঁ ওইদিকে ভাই তো বারবার ফোন করছে কেক কাটবে না, দি ভাই না আসলে, মানে দি ভাই না আসলে কেক কাটবে না কোনো রকমে, কিন্তু একটা বিষয় নিয়ে আমি আর স্যান্ডি ভীষণ চিন্তায় আছি, ডিসকাস করছিলাম কি করা যায়, সেই প্ল্যানটা করছিলাম। পরের দিন যখন ভিডিও আসলো সকালবেলা 9টার সময়, তখনই আমি বললাম যে ডিসকাস করেছে, মানে যেদিন কেউ আমাদের বাড়ি আসলো সেদিনকেই বলছি, 9টার সময় ভিডিও এসেছে আগের দিনের ভিডিও। তো তখন ও হচ্ছে তখন আমি আমার বরকে বলছি ওই ডিসকাস কিছু একটা করেছে, এই নিয়েই চক্কর চালিয়েছে, দেখো বৃষ্টি আসছে, তো এই নিয়েই চক্কর চালিয়েছে। তো তারপরেই তো ওই তো 1:30 পৌনে 2 নাগাদ ও আমাদের বাড়িতে চলে এসেছে, ঠিক আছে? তো ওটা আমি ওই একটা উপর চাপই দিয়েছিলাম যে আমি জানতাম ও আমার বাড়ির ছবি আর আমার দোকানের ছবি তুলবে, তো ওর বরকে এটা বলে দেবেই, তো যথারীতি সেটা করেছিল। তারপরে ও এসে সেটা মিটমাট হয়েছে। তো দীপ্তিদিকে একটা কথা বলবো যে ক্যামেরা অন করে এর জন্য ঢোকা যায় না, ঠিক আছে? আর তুমি অপরাজিতার অনেক কিছু রিভিল করেছো যেগুলো আমরা ক্যামেরাতে কোনোদিনই দেখিনি, অপরাজিতাও দেখায়নি, ঠিক আছে? সেগুলো তুমি রিভিল করেছো, এবং গীতা আন্টিও সরি ওই যে দেবশ্রী আন্টিও করেছে। তো তার জন্য অপরাজিতা কি তোমাদের বাড়িতে ওই ক্যামেরা অন করে ঢুকবে না? এটা তোমার বাড়ি, তোমার হকটা আগে, যে তুমি কাকে পারমিশন দেবে কি দেবে না সেটা তোমার হক আগে, ঠিক আছে? তুমি একটু কথাটা ঠিক করে বলো। আমি তোমার নিয়ে কখনো ভিডিও করিও নি, আর তোমার ভিডিও আমি আগে দেখতাম অপরাজিতের ওই ব্যাপারটা নিয়ে, তখন দেখতাম, আদারওয়াইজ আমি তোমার ভিডিও দেখি না। তবে দেবশ্রী আন্টির কাছে শুনলাম যে দেবশ্রী আন্টিকে বেশ কয়েকজন কমেন্ট করেছিল যে রুম্পার বাড়িতে কেন ক্যামেরা অন করে ঢুকেছিল, তখন দেবশ্রী আন্টি তোমার থ্রু দিয়ে বললো
যে বিশেষ কিছু জিনিস রিভিল করেছিল। কি রিভিল করেছি আমি তোমাকে কমেন্টসেও জানিয়েছি, ভিডিওর মাধ্যমেও জানালাম। যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছো তারাও গিয়েও ডিম্পিদিকে বলো যে আমি কি রিভিল করেছি, যার জন্য ম্যান্ডির হক ছিল যে আমার বাড়িতে ক্যামেরা অন করে ঢোকার, তাই না? যার বাড়িতেই যাও না কেন ক্যামেরা অন করে তুমি ঢুকতে পারো না, কারণ সে কি পরিস্থিতিতে আছে সেটা তুমি অবগত নও, তাই না? তো যাই হোক, তোমার বর হয়তো কোনো ডিপার্টমেন্টে চাকরি করে, বিশাল বড় কিছু ডিপার্টমেন্টে করতেই পারে, কিন্তু তুমি এই কথাটার উত্তরটা দিও, ঠিক আছে? আর কি কি রিভিল করেছি আমার ভিডিও ক্লিপস তুলে 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 তুমি ইউজ করে আমাকে বলো যে আমি কি রিভিল করেছি ম্যান্ডি, যার জন্য ওই হকটা ছিল ওর, ঠিক আছে? চলো সবাই আমার ওই শর্ট ভিডিওগুলো দেখো, লাইভগুলো দেখো। আর কন্ট্রোভার্সির মধ্যে সত্যি আমি আসতে চাই না। আর মুখে বলবো প্লিজ স্টপ 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 স্টপ। যাকে ভালোবাসতে তার ওই মানে কি বলবো পরকীয়া দেখেও তাকে ভালোবেসেছো, তাই তাকে সম্মান দেওয়ার জন্য তার বাড়িতে গেছিলে। এখন তার কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে তুমি তার ওই পরকীয়াকে তুলে এনে তাকে ভালোবাসো না, এই সমস্ত বলার কোনো মানে হয় না। এখানে স্টপ হয়ে যাক বিষয়টা, কারণ যত তোমরা ঘাটাবে তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাবে, তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাবে, আর ততই হচ্ছে ব্লগার তার লাভ, ঠিক আছে? চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। সকলকে জানাই যারা যারা আমার হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্টস বক্সে কমেন্ট করেছিলে যে আমার বাড়িতে কেন ক্যামেরা অন করে ঢুকেছিল। আর জানো তো আমি কিন্তু ক্যামেরা অন করিনি। ম্যান্ডির ওই ভিডিওতে গিয়ে দেখো, ও আমার দোকানে গিয়ে যখন দেখছে যে আমি কোথায় বসে কন্ট্রোভার্সি করি, কারণ সেই সময় রাত 8টা সাড়ে 8টার সময় ভিডিও যেত, ওর ভিডিও ওই 9টায় আসতো, আমি 8টা সাড়ে 8টার দিকে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ওই ভিডিওর অ্যানালিসিস করেই ভিডিওটা দিতাম। যাই হোক, তখন বলছে কোথায় বসে করতে দেখি, তারপরে বলেছিল যে তুমিও ক্যামেরা করো না, আমি সেই থেকে বলে যাচ্ছি তুমিও ক্যামেরা করো, তুমিও ভিডিও করো, তো করছেই না। তারপরে আমার বর ক্যামেরা অন করেছিল, ঠিক আছে? আর একটা কথা, এখন হয়তো ম্যান্ডি সেই দিনগুলো খুব মিস করে, সেই সমস্ত দিনগুলোতে ওর ভিউজ যে সমস্ত জায়গায় ছিল, আসলে আমরা সবকিছুতেই হয়তো বা এটা আমার মনে হয়, এটা আমার মন বলে যে ওল্ড ইজ গোল্ড, ঠিক আছে? সেই সময় দিনগুলো ওর কন্ট্রোভার্সি হতো, কিন্তু ওর ভিউজও সেই লেভেলের ছিল। এখনও চাইলেও টেনে টুনে অনেক কিছু করেও ভিউজ আর আপ করতে পারছে না। তবে দেখা যাক, কি বলতো, একবার এটা আমি মানে কি বলবো, আমি একটু অ্যাস্ট্রোলজি বেশি বিশ্বাস করি, মানে একটু আমি ঠাকুর দেবতা অ্যাস্ট্রোলজি এই সমস্ত নিয়ে একটু বেশি কালচার করি। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের সমস্ত লাক্সারিয়াস লাইফ লিড করাই আমাদের শুক্র, ঠিক আছে? আর শুক্র মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে তখনই খারাপ হয়ে যায় যখন তুমি একের অধিক মানুষের সাথে শারীরিক সম্পর্ক করো, এবং মানে হাজবেন্ড ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করো, আর হচ্ছে প্রেমে লিপ্ত হও, তখনই তোমার শুক্র ডাউন হয়ে যায়। তো ম্যান্ডির যে শুক্র আপ ছিল, যা কিছু করতো সবই কিন্তু ওর ভাইরাল হয়ে যেত। তোর শুক্র এখন সবকিছুতেই ডাউন হয়ে যাবে। এটা আমি অনেক 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 জনকে দেখেছি এই কথাটা বলতে, যে কারোকে কমিটমেন্ট করো না আর কারোর চোখের জল ফেলো না। তো সেক্ষেত্রে ওর এই বিষয়টা হওয়ার পর থেকে দেখো ওর সমস্ত কিছুই ডাউন হয়ে যাচ্ছে। যাকে অনেক অ্যাস্ট্রোলজি নিয়ে বক করলাম, আসলে কথা বলতে গেলে কথার পরিপ্রেক্ষিতে উঠে আসে। তো সকলে আমার শর্ট ভিডিওগুলো দেখো, লাইভগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। কন্ট্রোভার্সি করার ইচ্ছা নেই। আর দীপ্তিদি এবং দেবশ্রী আন্টি সকলে কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো দিও, যে ওর ক্ষেত্রে যদি এটা সঠিক হয় তাহলে আমিও তো আমার জায়গায় সঠিক, যে আমার বাড়িতে কেন ক্যামেরা অন করে ঢুকেছিল, ঠিক আছে? আর দীপ্তিদি তোমাকে বললাম, তুমি কিন্তু অবশ্যই আমার ক্লিপসগুলো তুলে তুলে বলো যে আমি কোন জায়গাটায় মানে ভিডিও বহির্ভূত কথা বলেছি, ঠিক আছে? আমি রাইটস দিলাম তোমাকে। আর যদি না পারো তাহলে সেটাও স্বীকার করো, ঠিক আছে? টাটা।